পয়লা বৈশাখে এই কাজ করে দেখুন, বছরভর টাকার অভাব হবে না। গৃহলক্ষ্মীকে সন্তুষ্ট করতে বিভিন্ন আচার বিচার প্রথা মেনে থাকেন। তাতে পরিবারের সুখ শান্তি যেমন বজায় থাকে, ঠিক তেমনই আবার আর্থিক দিক থেকেও সচ্ছল থাকে সংসার। সারা বছর অর্থের কষ্ট এড়াতে পয়লা বৈশাখের দিন অবশ্যই এই কয়েকটি নিয়ম মেনে চলুন। 14 এপ্রিল 2024 বাংলার নববর্ষ। সাধারণত 15 এপ্রিল পয়লা বৈশাখ পড়ে, তবে লিপ ইয়ারে এই দিনটি প্রতিবারই পাল্টে যায়। তাই আগামী রবিবারই বাংলার নববর্ষ, হাতে আর মাত্র 2 দিন বাকি। এই দিনে যে কোনো শুভ কাজই শুরু করা যায়। দোকানে দোকানে হালখাতা থেকে শুরু করে বাড়িতে বাড়িতে পুজো। এই দিনটি সকলকে কাছে স্বাস্থ্যমতে বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই বিশেষ দিনে সকলেই কিছু নিয়ম রীতি মেনে চলেন। গৃহলক্ষ্মীকে সন্তুষ্ট করতে বিভিন্ন আচার বিচার প্রথা মেনে করেন। তাতে পরিবারের সুখ শান্তি যেমন বজায় থাকে, ঠিক তেমনই আবার আর্থিক দিক থেকেও সচ্ছল থাকে সংসার। আগের দিন ঠাকুরের স্থান পরিষ্কার করে রাখুন। বাড়িতে কোথাও কোনো ছেঁড়া চাদর বা কিছু থাকলে তা সরিয়ে রাখুন। এদিন সকাল সকাল স্নান করে বাড়ির দরজায় জল দিন। বাড়িতে এদিন গণেশ প্রতিষ্ঠা করতে পারেন। লক্ষ্মী গণেশ এদিন বাড়িতে আনা অত্যন্ত শুভ। এতে পরিবারে অর্থের কষ্ট থাকে না, অভাব দূর হয়ে যায়। 5টি কড়ি দিয়ে এদিন লক্ষ্মীর ঘট পুজো করুন। ঘটের উপর পুরনো কড়ি সরিয়ে ফেলে নতুন কড়ি এনে মা লক্ষ্মীকে পুজো করুন। দান করা এই দিন পুণ্যের কাজ, তাই কাউকে খাবার দিতে পারেন বা কোনো পোশাকও দান করতে পারেন। কিছু উপহারও দিতে পারেন, তাতে সমৃদ্ধি বাড়ে পরিবারের। রাস্তার কোনো পশুকে এদিন খাবার দিন, এতে ভাগ্যের চাকা অনেকাংশেই ঘুরে যাবে। তাই অবলা পশুদের এদিন যে কোনো একটা সময় খাবার দিন। পুজো স্থানে কিংবা ব্যবসার খাতায় এদিন স্বস্তিক এঁকে নিন। ঠাকুরের সামনে আলপনা দিন। ভক্তিভরে এদিন পুজো করুন। অনেকেই বিশেষ কোনো মন্দিরে গিয়েও এদিন পুজো দিয়ে থাকেন। 7টি আম পাতায় তেল, হলুদ ও সিঁদুর মিশিয়ে ফোঁটা দিন। তারপর তা একটি সুতোয় বেঁধে দরজায় লাগিয়ে দিন। এতে পরিবারে কোনো দোষ থাকলে সেটাও কেটে যায়। ধন্যবাদ।